এদিকে নির্বাচনের আগে ফাইনাল অ্যাকশনে নেমেছে আওয়ামী লীগের সেই ভয়ানক গেরিলা বাহিনী। দুপুরের পর এনসিপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে প্রকাশ্যে মিছিল করছে তারা। নির্বিকার হয়ে পড়েছে পুলিশ সেনাবাহিনী, সামাল দিতে ব্যর্থ হচ্ছে তারা। এনসিপির অফিসের সামনে আওয়ামী লীগ যে খেল দেখাইছে ভাই, এই খেলে সরকার আরো অ্যালার্ট হয়েছে। সরকারের মধ্যে টেনশন তৈরি হচ্ছে যে আসলে কি হতে যাচ্ছে। হঠাৎ করে মার্কেটে আওয়ামী লীগের অনেকটা সুসময় আমরা বলতে পারি যে দেখা যাচ্ছে। ইউনূস কিভাবে যাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কোন পরিস্থিতিতে কিভাবে দেশে ফিরবেন। যেমন যমুনার বারান্দায় মিছিল পৌঁছে গেছে, কোনো কেরামতি করে শেষ রক্ষা হবে না। যে ইতিমধ্যে প্রায় 15 লক্ষের উপরে আমাদের নেতাকর্মী সমর্থক অবস্থান নিয়েছে। ভারত ছকাচ্ছে আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে কি করে আবারও ফেরত পাঠানো যায় বা নির্বাচনে অংশগ্রহণ করানোর মতো একটা প্রেক্ষাপট তৈরি করা যায়। এখন ইন্ডিয়া শেষ মরণ কামড় বাংলাদেশে দিবে, এটা লিখে রাখুন। সর্বোচ্চ পর্যায়ে বৈঠক চলতেছে, আর্মিদের বৈঠক চলতেছে, বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের সাথে কথা হচ্ছে, ডক্টর ইউনূসকে চাপ দেওয়া হচ্ছে এবং একটি শীতল সম্পর্ক রাখা হয়েছে। দর্শক, গতকালকে থেকে আবারও আওয়ামী লীগ ছাত্রলীগের ব্যাপক শোডাউন আমরা ঢাকায় দেখতে পাচ্ছি। অন্তত 3 ধরনের খবর এই মুহূর্তে আসছে। এরই মাঝে আওয়ামী লীগ তাদের তৎপরতা চালাচ্ছে। কি হলো গতকালকে থেকে আজকে পর্যন্ত ঢাকায় রাজধানীতে অন্তত 5টি জায়গায়। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এইমাত্র পাওয়া খবর, এবার গতকালকে এনসিপি কার্যালয়ের সামনে নাহিদকে এবং সার্জিস আলমকে কঠিন ভাবে পিটালো আওয়ামী লীগের নেতা কর্মীরা, এমনকি ছাত্রলীগেরাও মিছিল নিয়ে বাইরে হলো। দর্শক শ্রোতা, অবশ্যই তাহলে কি হতে যাচ্ছে আওয়ামী লীগকে নিয়ে আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি কেউ না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে এই ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। গতকালকে বাংলা মোটরে এনসিপির অফিসের সামনে আওয়ামী লীগ যে খেল দেখাইছে ভাই, এই খেলে সরকার আরো অ্যালার্ট হয়েছে। সরকারের মধ্যে টেনশন তৈরি হচ্ছে যে আসলে কি হতে যাচ্ছে, জাতীয় নির্বাচনের আগে কি জানি ঘটে। মানে আওয়ামী লীগের প্ল্যান পরিকল্পনা কি কোনোভাবেই কিন্তু দমানো যাচ্ছে না। মিছিলের সংখ্যা বাড়তেছে, সাইজ বড় হচ্ছে। কথা বলছি গতকালকে বিকেল 3টার দিকে বাংলা মোটরের সামনে যে দৃশ্যপট আমরা দেখলাম, রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ার, আপনারা জানেন যে এখানে এনসিপির অফিস। তো রূপায়ণ টাওয়ারের সামনে থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে মিছিল করে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী, 2, 4, 10, 15 জন না, 100 জন না, কয়েকশো। কিন্তু এ সময় তারা বলছিল শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিভিন্ন স্লোগান। তো পরবর্তী সময় আপনার পুলিশের কাছে খবর যাওয়ার পরে পুলিশ এসে এখানে ধাওয়া দেয়। তো ওই সময় একটা মোটরসাইকেল সহ 6 জনকে আটক করেছে পুলিশ। মিছিলে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এক নেতা গণমাধ্যমকে বলছেন, এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। শেখ হাসিনা সহ সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, প্রতিবাদে আমরা মিছিল করেছি। এখন ডিএমপি রমনা বিভাগের যিনি উপপুলিশ কমিশনার আছেন, এই মুহূর্তে হাত তোনার একটু ভাঙা আছে, মাসুদ সাহেব, তিনি বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকাল 3টার দিকে মিছিল শুরু করে। তো ওই সময় একটু পরে পুলিশের কাছে খবর আসে, আসার পরে তারা সেখানে অভিযান চালায় এবং 6 জনকে আটক করে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে গতকালকে থেকে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ছে, সাইজ বাড়ছে, এমনকি অন্যান্য সময়ের তুলনায় রাস্তাঘাটে ঝামেলাটা একটু কম হয়েছে। দেখেন, পুলিশের কাজ হচ্ছে আইনকে বাস্তবায়ন করা। পুলিশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলে তারা গ্রেপ্তার করবে, কিন্তু অন্যান্য সময় আমরা যেমনটা মাঠে দেখছি যে আওয়ামী লীগের মিছিল নামলে বিএনপি অথবা জামাত বিভিন্ন জায়গায় তারা আওয়ামী লীগকে প্রটেস্ট করেছে, ধৈরা দোলাই টোলাই দিছে, স্থানীয় থানা পুলিশে দিচ্ছে, বা রাস্তা থেকে ধরে নিয়েও নেতা পেলে থানায় দিয়ে দিচ্ছে। গত 3-4 দিন যাবত আপনি দেখেন গণমাধ্যমগুলোতে এগুলো এরকম কোনো নিউজই নাই। আমি তো নিউজ খুঁজি আপনাদের জন্য, তাই না? আমি এরকম নিউজ দেখতেছি না, কারণ এখন দুই দলের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। ডাকসুর নির্বাচন জামাতের স্পিড 100 বাড়াই দিছে, আর ডাকসুতে জামাতের এই জয়ের পেছনে আওয়ামী লীগের ভোটগুলা কানেক্টেড। এই বক্তব্য যখন মির্জা আব্বাস সাহেব দিলেন, আর বিভিন্ন নেতারা দিলেন, তখন থেকে লোকাল যে নেতাকর্মীরা আছে বা এমপি প্রার্থীরা আছেন জামাতের বা বিএনপির, তারাও কিন্তু তাদের নেতাকর্মীদের সম্ভবত নির্দেশনা দিয়ে দিছে যে সন্ত্রাসী অপরাধী না হলে সাধারণ আওয়ামী লীগার যারা ছিল, রাজনীতি করছে দেশে, তখন বৈধ রাজনীতি করছে, তো এদেরকে ডিস্টার্ব করো না, কারণ একজনের ধরলে মিনিমাম 20টা ফুট নষ্ট। ধরেন এখন বিএনপির যে কোনো একজন নেতা আওয়ামী লীগ করতে কোনো একটা কর্মীর একটা থাপ্পড় দিল, এই থাপ্পড়ের রেজাল্টে তার 20টা ফুট নষ্ট হচ্ছে। কিভাবে? যারে মারলো তার পরিবার, তার যদি বউ বাচ্চা থাকে শ্বশুর বাড়ির পরিবার, আবার বোন আছে বোন বিয়ে দিলে বোনের পরিবার, ভাইয়ের পরিবার, ভাইয়ের শ্বশুরের পরিবার, আবার বাড়ির চাচা জেঠা, আবার দলীয় ভোট, এটা কিন্তু হচ্ছে। সো একটু মনে হয় আওয়ামী লীগ এই জায়গাতে এখন একটু ক্লিয়ারেন্স পাচ্ছে, আর এই কারণে মিছিলের সংখ্যা এবং মিছিলের সাইজ বড় হচ্ছে। তবে সরকার টেন্সড। ডক্টর মোহাম্মদ ইউনূস বজ্র কঠিন সিদ্ধান্তে আছেন, একমাত্র আল্লাহ ছাড়া এই নির্বাচনকে ঠেকানোর মতন ক্ষমতা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলগুলো নেই। যে কেমন হার্ড লাইনে ডক্টর ইউনূস চলে গেছেন। কেন? সাম্প্রতিক পরিস্থিতি, দেশের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট, অথবা রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান, পিআর, জুলাই সনদ,
দেশি বিদেশি চাপ, এনসিপি যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসে নানান ধরনের কটূক্তি করছে, বিএনপি এই মুহূর্তে কিছুটা পজিটিভ আছে, অনলাইন ওনাকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে, তো সবকিছু মিলাইয়া এই সরকারের যে স্টেবিলিটি সেটা কিছুটা নষ্ট হয়ে গেছে। আর এজ এ রেজাল্ট যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছেন ডক্টর ইউনূস। নির্বাচন কবে? বিএনপি বরাবর বলতেছিল, কালকে দুদুভাই বলতেছিল যে দুলুভাই যে 26শে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যাবে, ফেব্রুয়ারি মাস 28 তারিখে। এর মাঝখানে সবাইকে চমক দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক ভাই। তিনি বলছেন যে আগামী বছরের মানে 2026-এর 15 ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য ডেট হচ্ছে নির্বাচনের 10 থেকে 13 তারিখ। এখন আমি কিভাবে বললাম আসেন আগে শফিকের বক্তব্যটা শোনাই। তো তিনি বলছেন যে কোনো অবস্থাতেই এই সময়সীমা পেছানো হবে না। গতকালকে মাগুরার শ্রীপুর জেলার নাকুল ইউনিয়নের মাঝাইল এলাকায় তিনি সাংবাদিকদের সামনে এই কথা বলেন। তিনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সহ বিভিন্ন জায়গায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। একইভাবে জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে, এটি সরকারের অঙ্গীকার। মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে যাকে খুশি তাকে ভোট দেবে, নির্বাচন বানচালের কোনো রকম সুযোগ থাকবে না। তো তিনি এখানে আসার পরে এখানে একটা প্রোগ্রামে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি বলছেন আমি কিভাবে 10 থেকে 13 কথা বলছি, যে কোনো একটা ডেটে নির্বাচন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নির্বাচনের কথা বলছিলেন তিনি বলছিলেন যে ফেব্রুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে, তিনি কিন্তু এইটা মেনশন করছেন। তো দ্বিতীয় সপ্তাহ যদি আমরা ধরি, প্রথম সপ্তাহ তো 7 দিন শেষ, দ্বিতীয় সপ্তাহ মেনশন যেহেতু করছেন তার মানে দ্বিতীয় সপ্তাহই হবে। এখন দ্বিতীয় সপ্তাহটা 15 তারিখ পর্যন্ত যায়, শফিক ভাই 16 তারিখ বলছেন যে নির্বাচন শেষ হয়ে যাবে, ফলাফল ঘোষণা করতে তো 1-1.5 দিন লাগবে। তার মানে আপনি দেখবেন যে 10 থেকে 13 তারিখের মধ্যে, 13 ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। যদিও এখনো নির্বাচনের আগে বেশ কিছু দাবি দেওয়া এনসিপি তাদের জায়গা থেকে বলতেছে, বিএনপি বলতেছে, জামাত ইসলাম বলতেছে, তবে জামাতের বলা আর মাঠের রাজনীতি দুটোরই কিন্তু ভিন্ন। এটা প্যারাডক্স পলিটিক্স, যে সরকারকে চাপে রাখা। আর ডাকসু নির্বাচনের পরে জামাতের তো স্পিড বলেন, এনার্জেটিক অবস্থান বলেন, অনেক দূর বেড়ে গেছে। আবার বিএনপির মধ্যেও একটু ডিমোরালাইজেশন আসছে। তবে বিএনপি আশাবাদী যে মাঠ পর্যায়ে ডাকসু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নির্বাচনটা হয়েছে ফাইন, কিন্তু সারা বাংলাদেশে বিএনপির যে জনপ্রিয়তা সেটাকে জামাত টিকাইতে পারবে না, বা সেটার সামনে জামাত টিকতে পারবে না অথবা ঠেকাতে পারবে না। কিন্তু জামাত আবার ভিন্ন রাজনৈতিক কৌশল নিয়ে হাঁটতেছে, লাইক চরমনাই পীর, হেফাজত ইসলাম, আরো যে দলগুলো আছে তাদেরকে কোথাও না কোথাও একত্রিত করে জামাত যদি নির্বাচনে আসে, আপনি মনে রাখেন নির্বাচনটা হার্ড ওয়েতে চলে যাবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশে বাম বা সুশীলদের যে রাজনীতি সেটার কিন্তু একটা নেগেটিভ অবস্থান বা ক্রান্তিকাল চলছে। তো সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেবের বক্তব্যগুলো আপনি যদি প্রতিনিধি স্টেটাস বা তিনি যে বক্তব্য দেন, দেখবেন একটাই কথা, মানুষের মন জয় করো। মানুষের মন জয় করা ছাড়া কোনো রকম অ্যাক্টিভিটিস নাই, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ছিনতাই, ঠেকবাজি, জমি দখল, ভুয়া মামলা, মিথ্যে কিচ্ছু করো না বাবা। আমাদের 31 দফা আছে, এগুলো নিয়ে মানুষের কাছে যাও, মানুষকে বুঝাও, ভালো ব্যবহার করো, মানুষের উপকার করো। ভোট নিতে হবে অন্তর জয় করা, টাকা দিয়া ভোট কিনা যায় না। টাকা খাবে কিন্তু ভোট দিবে না। আর জোর করে ভোট কেন্দ্র দখলের চিন্তা আমি জানি না এটা আসলে এই নির্বাচনের সময় কতটুকু বাস্তবসম্মত হবে। সো নির্বাচন হচ্ছে আগামী 10 থেকে 13 তারিখের মধ্যেই নির্বাচন ইনশাআল্লাহ। কিভাবে দেশে ফিরবেন? যমুনার বারান্দায় মিছিল পৌঁছে গেছে, কোনো কেরামতি করেও শেষ রক্ষা হবে না। আজকে এনসিপির এই জুলাই সন্ত্রাসীদের প্রধান অফিস বাংলা মোটর, সেখানে আমাদের কর্মী সমর্থকরা জড়ো হয়েছে। সেখান থেকে ইন্টারকন্টিনেন্টাল মানে যমুনার লাগোয়া সেই পর্যন্ত আমাদের বীর সাহসী তরুণরা চলে গেছে। এবং ছোটখাটো মিছিল না, এটা কিসের পূর্বাভাস? এটা ঝড়ের পূর্বাভাস, এটা টর্নেডোর পূর্বাভাস। এবং কোন সময় কিভাবে আমরা শেষ আঘাত হানব সেই বিষয়ে আমি কিছু বলবো না, সেই সময় আমি নির্ধারণ করব না। এই সময় নির্ধারণ করার একক কর্তৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু এই যে আজকে মুহুর্মুহু মিছিল হচ্ছে, প্রতিদিনই মিছিল হচ্ছে, এগুলি আমি আগেই বলেছি, এগুলি ওয়ার্ম আপ। আমাদের ঢাকা শহরে আপনারা আশ্বস্ত হন যে ইতিমধ্যে প্রায় 15 লক্ষের উপরে আমাদের কর্মী, নেতা কর্মী, সমর্থক অবস্থান নিয়েছে। ইউনূসকে কিভাবে পরাজিত করতে হয়, ইউনূস তো একা না, ইউনূসের আরো সঙ্গী সাথী আছে। আমরা বিএনপি জামাতকে এর সাথে আমরা একীভূত করেছি। এই ইউনূসকে কিভাবে পরাজিত করতে হবে এবং ইউনূসের প্রাণ ভ্রমরা কি, কোথায়, সেটা আমরা নির্ধারণ করে ফেলেছি। যেই দিন ইউনূসের পতন হবে, যেই দিন ঢাকায় অন্তত 40 থেকে 50 লক্ষ লোক নেমে আসবে, সেই দিনটির নাম দিয়েছি ডুমসডে। ডুমসডে বেসিক্যালি এটি ইন্টারন্যাশনাল ওয়ার্ড, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই দিন তার নাম বেসিক্যালি ডুমসডে। তো ইউনূসের এই পৃথিবী, বর্তমান পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে সেদিনই হবে ঢাকায় ডুমসডে। আমরা সেই ডুমসডে ঢাকায় তৈরি করব ইনশাআল্লাহ। আমাদের সমস্ত প্রস্তুতি শেষ। এখন আমরা
আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, পরিকল্পনায় এবং মনিটরিং এর মধ্য দিয়ে যেভাবে পরিকল্পনা করা হয়েছে সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমি ওই গাধাদের মতো বলবো না পৃথিবীর এমন কোনো শক্তি নেই, তবে বাংলাদেশে এমন কোনো শক্তি নেই ইনুসের জন্য ডুমসডে ঠেকাতে পারবে। ইনুস জানে, সেনাপ্রধান জানে, আরো কয়েকজন জানে, এমনকি তারেক জিয়াও জানে। দেখবেন তারেক জিয়া বলে ষড়যন্ত্র হচ্ছে, একত্রিত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, তা নাহলে আবার স্বৈরাচার চলে আসবে। তারা জানে, কিন্তু তারা এও জানে বঙ্গবন্ধুর সৈনিকরা যখন আঘাত হানবে সেটাকে রোধ করার শক্তি, ক্ষমতা কোনোটাই তাদের নাই। চূড়ান্ত আঘাত এমন সময় হবে, এমনভাবে হবে, তাকে প্রতিরোধ করার কোনো ডিভাইস, কোনো মেকানিজম অ্যাভেলেবেল নাই। কারণ যা কিছু আছে প্রতিপক্ষের, সমস্ত কিছু আমাদের জানা আছে। আমরা ঠান্ডা মাথায়, ধীর স্থিরভাবে, আমি সেদিন বলেছি, আপনারা যারা আমার প্রতিদিন এই প্রোগ্রাম শুনেন, সুপার এক্সট্রা মেটিকুলাস ডিজাইন প্ল্যান হয়েছে এবং সর্বশেষ তথ্যপাত্রের ভিত্তিতেই এই পরিকল্পনা করা হয়েছে এবং মুহূর্তে মুহূর্তে এটা আপডেট করা হচ্ছে, মুহূর্তে মুহূর্তে আপডেট করা হচ্ছে। কোনো কিছু ঘটলে, এই যে জাকসুতে নির্বাচন হলো, এই যে জাকসুতে নির্বাচন হলো, এর থেকে কি প্রতিক্রিয়া হতে পারে, এর মধ্য দিয়ে কি পরিস্থিতি তৈরি হতে পারে, এর প্রেক্ষিতে আমরা কি করা উচিত, এগুলো কেউ হয়তো মাথায় আসতে পারে। এতই যদি নিখুঁত পরিকল্পনা করা যায় তাহলে 5ই আগস্ট কেন ঠেকানো গেল না? না, ওইটা আপনারা কোনো একটা বক্তৃতায়, মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তৃতায় শুনে থাকতে পারেন যে প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে 15 বছর পর্যন্ত। কয়টা ঠেকানো যায়? কত যে ষড়যন্ত্র প্রতিরোধ করা হয়েছে, প্রতিহত করা হয়েছে, অবিশ্বাস্য। তারপরেও যেই প্রস্তুতি 3 তারিখে সেনা দরবারে সেনাপ্রধানের বক্তব্যের পরে, সেনাবাহিনীর সিদ্ধান্ত নেওয়ার পরে যে প্রস্তুতি আমাদের ছিল, কিছুই হতো না। কিন্তু আমাদের প্রস্তুতিকে, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।